আরো একবার দুবাইয়ের স্লো উইকেটে রোহিত শর্মা 4 জন স্পিনার খেলিয়েছেন। তারপরে অস্ট্রেলিয়া বোর্ডে 264 রান জমা করতে পেরেছে, অল আউট হয়ে গেছে। ভারতের সামনে, রোহিত শর্মাদের সামনে 265 রানের টার্গেট। ভারত কি খুশি হবে না অখুশি হবে? অখুশি হওয়ার কারণ নাই, কারণ ভারত অস্ট্রেলিয়াকে মোমেন্টামটা কখনোই ক্যারি করতে দেয়নি। প্রথম 10 ওভারে অস্ট্রেলিয়া 63 রান তুলেছিল, পরের 10 ওভারে অস্ট্রেলিয়া 42 রান তোলে, এবং শেষ 30 ওভারে প্রতিটা 10 ওভারের ভাগ যদি আপনি করেন, প্রতি 10 ওভারেই অস্ট্রেলিয়া 50-এর উপর রান তুলেছে। মানে কনসিস্টেন্টলি এই ম্যাচে অস্ট্রেলিয়া 5-এর উপর রান রেট ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে শেষ 10 ওভার পুরোটা খেলতে পারেনি অস্ট্রেলিয়া। 3 বল বাকি থাকতেই তারা অল আউট হয়েছে, এবং শেষ 10 ওভারে আপনি হাতে উইকেট থাকলে যখন 70-80 রান এক্সপেক্ট করবেন, সেটা হয়নি। এবং সে কারণেই ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা অখুশি হওয়ার কথা না। অস্ট্রেলিয়া পুরো ম্যাচ জুড়ে ভালো অবস্থানে ছিল। পুরো ম্যাচ জুড়ে তারা 5-এর উপর রান রেট ধরে রেখেছে। তবে শেষ দিকে স্লগ ওভারে আপনি যখনই রান বাড়ানোর চেষ্টা করেছেন, তখনই অস্ট্রেলিয়া একটা করে উইকেট হারিয়েছে, বা 30 থেকে 40 ওভারের মধ্যেও অস্ট্রেলিয়া উইকেট হারিয়েছে। ইনফর্ম স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলরা ওই সময় আউট হয়ে গেছেন। শেষ দিকে গিয়ে বেন ডোয়ার্সিস, অ্যালেক্স কেরিরাও ভুল সময় আউট হয়েছেন। সেই ক্রেডিটটা টিম ইন্ডিয়ার বোলারদের দিতে হবে। 4 জন স্পিনার তারা খেলিয়েছে বলছিলাম, একমাত্র বরুণ চক্রবর্তী পুরো 10 ওভার বল করেছেন, 49 রান দিয়েছেন, উইকেটও তিনি নিয়েছেন। এছাড়া অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব 3 জনই 8 ওভার করে বল করেছেন। সবচেয়ে কম 40 রান দিয়েছেন জাদেজা, 2 উইকেট নিয়েছেন। অক্ষর প্যাটেল 43 রান দিয়েছেন, 1 উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব 44 রান দিয়েছেন। মানে সবার ইকোনমি কিন্তু 5-এর আশেপাশে, 5-এর একটু বেশি বা 5-এর একটু কম। একমাত্র হার্দিক পান্ডিয়ার ইকোনমিটাই 7-এর বেশি ছিল। তবে দিন শেষে স্পিনাররা সবচেয়ে ভালো বোলিং ফিগারের মালিক কিন্তু মোহাম্মদ শামি। 10 ওভারে 48 রান দিয়ে তার 3টা উইকেট। ইন্ডিয়ান বোলারদের সবাই ভালো বোলিং করেছেন, সবাই উইকেট নিয়েছেন, এবং অস্ট্রেলিয়াও শেষ করতে গিয়ে রান রেটটা বাড়াতে পারেনি। সে কারণেই এখনো পর্যন্ত এই ম্যাচটা ইন্ডিয়ার দখলে আছে, কন্ট্রোলে আছে, এ কথা আপনি বলতেই পারেন। এই ম্যাচের টার্নিং মোমেন্ট বা টার্নিং পয়েন্ট তাই সব গুরুত্বপূর্ণ সময়ে ভারতের উইকেট নেওয়ার ক্যাপাবিলিটি। যখনই অস্ট্রেলিয়া একটা পার্টনারশিপ বিল্ড করেছে, ভারত উইকেট তুলেছে। অস্ট্রেলিয়ার ইনিংসে 3টা 50 পেরোনো পার্টনারশিপ, 3টাই 50-এর ঘরে গিয়ে শেষ হয়েছে। এছাড়া 2টা 34 রানের পার্টনারশিপ ছিল। তো 60 রানের পার্টনারশিপও কিন্তু ভারত অস্ট্রেলিয়াকে একটাও করতে দেয়নি। সে কারণেই এই ম্যাচের দখলটা এখন টিম ইন্ডিয়ার হাতে, শুধুমাত্র গুরুত্বপূর্ণ সময়ে, ক্রুশাল মোমেন্টে তারা উইকেট নিতে পেরেছে বলে। নাবিল কায়সার, টি স্পোর্টস, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.